আর কিছু বাকি থাকলো কি না মাই জানে। তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি মায়ের পছন্দের সমস্ত খাবার এই সময় বানিয়ে দিতে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার ছোট সংসারের দৈনন্দিন জীবন নিয়ে নতুন ভিডিওতে তোমাকে স্বাগত। তোমরা তো জানো আমার মা বেশ কিছুদিন এসেছিল আমার কাছে। তো মায়ের কথাই ছিল আমি যেতে পারি, কিন্তু আমার পছন্দের সমস্ত কিছু খাইয়ে দিতে হবে। যাই হোক, আজকে মায়ের পছন্দের চিলি চিকেন ফ্রাইড রাইস করার মতো কিছু ছিল না বলে নর্মাল ভাতের সঙ্গে চিলি চিকেন করেছিলাম। আর প্রথমেই চালটা একটু ভিজিয়ে দিচ্ছিলাম। ব্যাপারটা এমন, আমি অনেক কিছু মাকে করে খাইয়েছি, কিন্তু মা আমাকে কিছু করে খাওয়ায়নি। মানে আমি অল্প সংখ্যক পিঠাই খাই, তার মধ্যে দই পিঠা একরকম। আর একটা বোন দেখলাম ছবি ছেড়েছে দই পিঠার, তার পিঠে দেখেই আমার মনে পড়ে গেল যে আমাকে তো দই পিঠে করে খাওয়ানোর কথাই ছিল মায়ের, কিন্তু খাওয়ানো হয়নি। সেই কারণে প্রথমে সকালে উঠে চালটা ভিজিয়ে দিয়েছিলাম, তারপর চিলি চিকেন করার জন্য চিকেনটা ম্যারিনেট করে আমি যোগা করতে বসলাম। যোগা করতে করতে বেশ অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। আজকে বিশেষ কিছু রান্নাও তেমন ছিল না, নর্মাল ভাত আর চিলি চিকেন করতে কতটাই বা টাইম লাগবে। যাই হোক, ওটার জন্য ব্যবস্থা করছিলাম। তারপর যোগা করতে করতেই ভাবছিলাম আজকে আর চিকেনগুলোকে আমি তেলে ভাজবো না। তো সেই জন্য এয়ার ফ্রায়ারটা বের করেছিলাম। জানি না ফার্স্টে কেমন হবে, ভয় করছিল। আমি এয়ার ফ্রায়ারটা এখনও ঠিক করে চালাতে শিখিনি, সেই জন্যই মাঝে মাঝে মনে হচ্ছিল পারবো তো। অবশেষে কোনো কিছু না ভেবে এয়ার ফ্রায়ারটায় চিকেনটা দিয়ে দিয়েছি। তারপর বের করে দেখলাম বেশ হয়েও গেছে। যাকে তারপর বেশি চিকেন ছিল বলে সেটাকে বারবার দিতে হচ্ছিল। আর তার মাঝখানে আমি আমার মেয়ের জন্য টিফিন বানিয়ে দিলাম। আজকে ও নিয়ে যাবে মাখনা, আর তারপর জামা কাপড়গুলো ব্যবস্থা করছিলাম। আর এইদিকে দেখো চিলি চিকেনটা রান্না হয়ে গেছে। আর আমার বাবা কিছুতেই চিলি চিকেন খাবেন না, সেই জন্য ওনার জন্য আবার আলাদা করে চিকেন কষা করছি। তো সেই সব করে নিয়ে তারপর আমি চালটাকে বেটে রোদে শুকোতে দিলাম। দই পিঠা করার জন্য চালের গুঁড়োটা আমি কখনোই কিনে আনি না, আমার একেবারেই সেটা ভালো লাগে না। সেই জন্য আমি নিজে হাতেই চালের গুঁড়োটা বানাই আর তারপর এইভাবে রোদে শুকিয়ে দেই। তো ওগুলো করতে করতে তারপর আমি চিকেনটাও এদিকে বসিয়ে দিয়েছি। তারপর মাকে বললাম, মা তুমি বাকিটা করো। তারপর আমি এলাম নিজের মুখ পরিষ্কার করতে। আমি তো খুব বেশি রূপচর্চা করি না, তাই মাঝে মাঝে এইটুকু করে রাখলেই আমি দেখেছি আমাকে বেশ সুন্দর লাগে। আসলে চুপি চুপি একটা কথা বলে দিই, আমার না বেশি রূপচর্চা করতে ভালো লাগে না। আমি ছোট থেকেই সবাইকে একটা কথাই বলি, ভগবান আমাকে সুন্দর করেই পাঠিয়েছে, তারপর আর বেশি কিছু খোদার উপর খোদগারি না করলেই হয়। মোদ্দা কথা হলো আমার ধৈর্যে কুলোয় না, ওই জন্যই ওইটুকু রূপচর্চাতেই আমি ক্লান্ত হয়ে পড়ি। যাকগে, আজকে তাহলে এইটুকু। আর এইটা দেখে ভয় পেও না। টাটা।